আমরা আল্লাহর রহমতে ইটালির মিলানো শহরে এসে পৌঁছলাম। এই ট্রেনটা দিয়ে আসছি, আর এই যে লেখা ইটালি। চলে আসলাম মিলানের একমাত্র আকর্ষণ ডুমো দে মিলানো। এই বিল্ডিংটার নাম ডুমো দে মিলানো। এইটা হচ্ছে হলো একটা চার্চ। এই বিল্ডিংগুলিও খুবই অ্যানশিয়েন্ট অ্যান্ড বিউটিফুল। আমরা খুব অল্প সময়ের জন্য মিলানে ছিলাম, মাত্র এক রাত এখানে স্টে করেছি। দেখা যাচ্ছে খুব বিউটিফুল মিলান শহরের কিছু স্ট্রাকচারস। এখানে অরিন একটু মডেলিং করছে আর হাঁটছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের পরের ডেস্টিনেশন হলো ভেনিস। এখান থেকে আমরা ভেনিসে যাব। আমরা এখন ওয়েট করতেছি এই ট্রেনটা দিয়ে মিলান থেকে ভেনিসে যাওয়ার জন্য। এটা একটা হাই স্পিড ট্রেন। ওরা বারে বারে বলতেছে যে চলো হাই স্পিড ট্রেন উইল লিভ সুন। আমরা আল্লাহ রহমতে ভেনিসে এসে পৌঁছাইছি। এখান থেকে আমরা 18 নাম্বার বাস ধরে আমাদের হোটেলে যাব। হোটেলের লিফট খুবই অন্যরকম এবং পুরানো। সুইচ দিতে হয়। চারপাশে দেখা যাচ্ছে লিফট নামতেছে খুব স্লোলি। ওজন নিতে মানে মাত্র 300 কেজি, যে আবার ঠাস টুস আওয়াজ হয়। এই সেই বিখ্যাত ভেনিস, অরিনের খুবই প্রিয় শহর। ভেনিস শহরকে বলা হয় হলো সিটি অফ রোম্যান্স। তবে আমাদের এক্সপেরিয়েন্স ভেনিস সম্পর্কে ভালো ছিল না, কারণ হলো এখানে খুবই ক্রাউডেড ছিল, আর তাছাড়া ছিল খুবই গরম, আর পানিও ছিল খুবই নোংরা। তবে ভেনিসের স্পেশালিটি হলো পুরা শহরটাই পানির উপরে দাঁড়ানো। এই আর কি। আমরা রাত্রে হাঁটতেছি ভেনিস শহরের উপরে। এটা একটা শপ, বিভিন্ন রকমের চকলেট দেখা যাচ্ছে। আর এই তো বিউটিফুল ভেনিস এট নাইট ভিউ। তবে আমাদের ভালোই সময় কাটছে সোফা। আমরা আর কি এখন আমাদের গন্ডোলা রাইডে যাওয়ার জন্য একটা ছোট ফেরিতে উঠছি। এইটা আমাদেরকে নিয়ে যাবে গন্ডোলা রাইডে। আর এইটা হলো ভেনিস, অরিনের ড্রিম সিটি। আমাদের আবার প্রথম বোটটা ভুল ছিল, এই কারণে আবার আমরা নেমে গেছি। নেমে আবার এখন নতুন বোটে ওঠার জন্য ওয়েট করতেছি। কখন আসবে জানি না, কি হবে জানি না, কোথাও কেউ নাই। গন্ডোলা রাইড শুরু করছি, খুবই সুন্দর। এই যে এই নৌকাটা লাল এবং গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক, জাস্ট ফর এ গ্ল্যাম। আমাদেরকে দেখাই, এই যে আমরা দুজন বসে আছি। এই হলো সেই গন্ডোলা নৌকাগুলি। এখানে খুব ভালো এক্সপেরিয়েন্স হয়েছে আমাদের। এই যে যেই ক্যানেলটা দেখা যাচ্ছে, এটার নাম হলো গ্রেট ক্যানেল অফ ভেনিস। আমাদের এক্সপেরিয়েন্স ভেনিসে এইটাই ছিল সবচেয়ে বেস্ট, এই গন্ডোলা রাইড। আর আমরা আসলে ভেনিস একমাত্র চুজ করেছি, কারণটা হলো অরিনের খুব শখ ছিল, আর তাছাড়া এই স্ট্রাকচারগুলি খুবই সুন্দর। এই বিভিন্ন রকমের স্ট্রাকচার, এটার জন্যই ভেনিস ফেমাস। এই রেস্টুরেন্টে বসে খাচ্ছি, আর এদিকে গান হচ্ছে, পিয়ানো বাজাচ্ছে, এই মহিলা ভায়োলিন বাজাচ্ছে, আর কি একটা অর্কেস্ট্রা মিউজিক চলতেছে। আর তার সাথে আমরা ক্রোসান্ট অ্যান্ড কফি খাচ্ছি, কারণ অরিনের শখ, সে এই রেস্টুরেন্টে খাবে। এটা হলো ভেনিসের একদম সেন্ট্রালে অবস্থিত। এই আর কি, সবাই এখানে বসে দেখতেছে। খুবই এক্সপেন্সিভ। আমাদের এখানে খরচ হয়েছে প্রায় 20,000 টাকা। এটা হলো সেন্ট মার্ট স্কোয়ার অথবা সান মার্কো। এইটা একটা গির্জা, আর এখানে প্রচুর সুন্দর সুন্দর আর্টস আছে।
এই যেমন একটা আমি জুম করে দেখাচ্ছি, এখানে জিসাস ক্রাইস্ট, ম্যারি, এদের পিকচার আঁকা। খুবই সুন্দর করে করা। আর এই হলো স্কোয়ারটা। একটা বাঙালির দোকানে আসছি, নাম হচ্ছিল ঢাকা বিরিয়ানি হাউস। অর্ডার করছি ভাত, বেগুন ভর্তা, হাঁসের মাংস আর কাচ্চি বিরিয়ানি, কারণ অরিনের খুব বাংলা খাবার খেতে ইচ্ছা করছে। আমাদের ভেনিসের ট্রিপ শেষ হয়েছে। আমরা খুব অল্প ডিউরেশনের জন্যই ভেনিসে ছিলাম, মাত্র 1 নাইট স্টে করেছি ভেনিসে। এখন আমরা স্টেশনে অপেক্ষা করছি। আমাদের পরের ডেস্টিনেশন হলো রোম। খুব হেকটিক গিয়েছে, আমরা ভেবেছিলাম ট্রেনটা মিস করব, বাট তাড়াতাড়ি চলে এসেছে। হচ্ছিল ট্র্যাভি ফন্টানালে অথবা ট্র্যাভি ফাউন্টেনে। এটা খুবই সুন্দর, খুবই বিজি, চারপাশে প্রচুর মানুষ ছবি তুলতেছে। আমরা কিন্তু অনেক সকালে আসছি। আমরা এখন ওয়েট করতেছি হচ্ছিল ভ্যাটিকান সিটিতে যাওয়ার জন্য। এটা হচ্ছিল একটা ট্রিপ। এ হলো আমাদের গাইডেড ট্যুর, এই হলো আমাদের গাইড। বাংলাদেশি আছে এই জায়গায়, এই যে একজন বাংলাদেশি, এবং এরা বিভিন্ন জিনিস সেল করে, প্রচুর বাংলাদেশি কামলা। এখন ঢুকতেছি ভ্যাটিকান মিউজিয়ামে। এই যে লেখা আছে মিউজি ভ্যাটিকানি। এই যে এটা ভ্যাটিকান সিটির এন্ট্রেন্স। আমরা ঢুকতেছি এখন মিউজি ভ্যাটিকানি, মানে ভ্যাটিকানের মিউজিয়াম। আমরা একটা প্যাকেজ নিয়েছি। এই প্যাকেজের আন্ডারে আছে হচ্ছিল ভ্যাটিকান সিটি, সিস্টিন চ্যাপেল অ্যান্ড সেন্ট প্যাট্রিক ব্যাসিলিকা। এই 3টা জায়গা আমরা ভিজিট করব আজকে। প্রথম আমরা স্টার্ট করছি হলো আমাদের জার্নি ভ্যাটিকান সিটি দিয়ে। এই যে দেখা যাচ্ছে এগুলি সবই হলো ভ্যাটিকান সিটির ভিতরে। এখানে সবকিছু স্পেশালিটি হলো আমার কাছে মনে হচ্ছে যে সব স্কাল্পচার অ্যান্ড স্ট্যাচুস, এই বিভিন্ন স্ট্যাচু আছে। আর আমার কাছে সবচেয়ে আরেকটা জিনিস ভালো লাগছে, এটা হচ্ছিল ওদের সিলিং এর আর্ট। সবগুলি সিলিং এত সুন্দর করে আর্ট করা যে এগুলি আর কি খুবই সুন্দর, এবং এগুলি কিন্তু অনেক মিনিংও আছে, বিভিন্ন হিস্ট্রি এই সিলিং এর মধ্যে আঁকা আছে। খুবই সুন্দর। সেন্ট প্যাট্রিক ব্যাসিলিকায় আসছি, ওই দিক দিয়ে ঢুকতে হবে, প্রচুর মানুষ। আশারিন ওই যে ওইখানে গেট খুলছে, ওই দিক দিয়ে যাবো। ঢুকতেছি ব্যাসিলিকাতে। এটা হলো একটা ব্যাসিলিকা চার্চ এটাকে বলে। ও মাই গড, কেমন! Look at the view. এটা শুধুমাত্র একটা চার্চই না, এখানে অনেক রকমের গ্রেভও আছে, টুম্বও আছে। যে মাত্র দেখা যাচ্ছে একটা পোপের টুম্ব, আর অনেক সুন্দর সুন্দর অনেক মূর্তি আছে। আর এদের সিলিংটি আছে এত সুন্দর যে আমাদের এই যে এইটা হচ্ছিল আর একটা পোপের আর কি সমাধি। দেখা যাচ্ছে মমি এখানে ভিতরে রাখা আছে, এই আর কি। এবং খুবই সুন্দর, সবকিছুই খুব ভালো লাগছে আর কি আমাদের ভিতরে, কারণ এখানে একটা থমথমা ভাব ছিল, তারপর চার্চের একটা মিউজিকও বাজতেছিল, সব মিলাই অন্যরকম একটা পবিত্র একটা ভাব। আমরা এখন যাচ্ছি একটা গ্রেভের ভিতরে, গ্রেভ দেখতে। এখানে অনেক পোপকে বারিড করা হয়েছে। এখানে একটা কফিন আছে, কোন একজন পোপ এখানে বারিড, ওখানে লেখা আছে কে। এখানে একটা পোপের কফিন, নাম লেখা আছে সে কে।
ভার্জিন মেরি। এই টুমটা হচ্ছিল আবার একটু ডিফারেন্ট। এই টুমটা হচ্ছিল টুম্ব অফ শার্লেট কুইন অফ সাইপ্রাস, টুম্ব অফ বেনেডিক্ট পোপ বেনেডিক্ট। আর এটা হচ্ছিল তার কফিন। এরকম বিভিন্ন গার্ড গেটগুলিতে পাহারা দেয়। এই যে দুইজন এরকম বিভিন্ন গেটে এরা সব পাহারা দেয়। ঘন্টা বাজতেছে। Tak, uwaga! Kto już, zapraszam do mnie, kto już się załatwił i chce zobaczyć w tym sklepie, to dosłownie 5 minut i wracacie. এটা হলো সেন্ট প্যাট্রিক স্কোয়ার, আর উপরে দেখা যাচ্ছে বিভিন্ন মূর্তি, এগুলো হলো অ্যাঞ্জেলের মূর্তি। করলাম ইটালির ফেমাস নোকি উইথ চিজ, সি ফুড পিৎজা উইথ পারমেজান চিজ। অ্যান্ড আমার এখানে আছে হচ্ছিল পিচ জুস, অরেঞ্জ হচ্ছিল অ্যাপেল জুস। এই যে অরেঞ্জ হচ্ছিল কলোজিয়ামে, এইখানে এরা বলে কলোজিও। এই জায়গায় আর কি মানে রোমানরা আগে হচ্ছিল গ্ল্যাডিয়েটর মুভির মতন মানুষজনকে ফাইট করতো, একজন আরেকজনের মারতো, আর তারা সম্রাটরা তা দেখে মজা পাইতো। এই হচ্ছিল সেই অ্যানসিয়েন্ট জায়গাটা। আমরা এখানে যাব এখন ভিতরে, এই আর কি। এই হলো আমরা কলোজিয়ামের ভিতরে ঢুকে গেছি। এটা কিন্তু খুবই পুরানো একটা স্ট্রাকচার। এই কলোজিয়াম বিল্ড করা হয়েছিল হলো 70 থেকে 75 খ্রিস্টপূর্বাব্দে। এই দেখা যাচ্ছে ভিতরটা, এখানে অনেক কিছু হয়েছিল। এইখানে সেই বিখ্যাত গ্ল্যাডিয়েটর মুভির দৃশ্য নেওয়া হয়েছিল। আমাদের খুব ভাল লাগছে এই জায়গাটায় দেখে। আমার খুবই শখ ছিল এখানে আসার, যাক আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পারছি। এই তো দেখা যাচ্ছে। আবার এটা অনেক উপর থেকে আমরা বুঝছি, এটা হচ্ছিল একদম টপ ফ্লোর থেকে কলোজিয়াম দেখা যাচ্ছে। এই তো অরিন দেখতেছে আর একটু শুট করতেছি আমরা এখানে দাঁড়ায়, ভালো লাগছিল খুব। এরপর আমরা চলে আসলাম হলো রোমান ফোরামে, আর এটা হচ্ছিল একটা আর্চটার নাম মনে নাই। এই আর কি, এটার নাম হলো প্যান্থিয়ন। এটা একটা গির্জা, আমরা আর এখানে ভিতরে ঢুকতেছি না। এটা অনেক পুরানো একটা স্ট্রাকচার। এটা হলো আমাদের রোমে লাস্ট ডে। আমরা আজকে রোম থেকে গ্রিসে যাব বাই প্লেন। এটা হচ্ছিল টার্মিনাল 1 অফ রোম এয়ারপোর্ট। আমরা এখন অপেক্ষা করতেছি চেকিং এর জন্য। এই তো চেক ইন শুরু হয়ে গেছে, একটু পরে ঢুকবো। ফ্লাইট আবার হচ্ছিল 1.5 ঘন্টা ডিলে হয়েছে। এই ফ্লাইটটা রোম থেকে অ্যাথেন্সে যাওয়ার জন্য। আমাদের আবার অ্যাথেন্স থেকে সান্তোরিনিতে সেকেন্ড ফ্লাইট আছে। আমরা খুবই ভয়ে আছি যে আমরা মনে হয় ওই ফ্লাইটটা মিস করব, কারণ কি হবে জানি না। সুতরাং এইটা একটা স্ট্রেসফুল মোমেন্ট। এনিওয়ে এখন যাচ্ছি হলো অ্যাথেন্সে। আল্লাহর রহমতে আমরা ঠিক মতন সেকেন্ড ফ্লাইটে উঠছি সান্তোরিনিতে যাওয়ার জন্য। এই আর কি, যাই হোক শেষ মোমেন্টে আমরা পৌঁছাতে পারছি। এখন একটা বিরাট বিপদ হয়েছে। আমরা আসছি ঠিকই, কিন্তু আমাদের সাথে আমাদের লাগেজ আসে নাই। এই কারণে এখন আমরা আর কি এখানে ওয়েট করতেছি। এই আর কি, মানে পরের ফ্লাইটে যদি আসলো, কিন্তু ওরা বলতেছে যে হচ্ছিল পরের ফ্লাইটে যদি আসেও তাও তারা আর কি এটা ডেলিভারি দিতে পারবে না আজকে, দিতে পারবে হচ্ছিল কালকে। আর এখন ফ্লাইট একটাই আছে 8টা থেকে আসার কথা, ওইটা যদি না আসে তাহলে ওইটার সাথে যদি না আসে তাহলে আসবে হচ্ছিল আবার সকালবেলার ফ্লাইটে। কারণ আমাদের সমস্ত সান্তোরিনি ড্রেস সব ওই জায়গায়। আমরা আর কি খুবই মন খারাপ করতেছে, আমারও ভাল লাগতেছে না। লাস্ট আমরা আমাদের লাগেজ পাইছি, এর জন্য ওয়েট করতে হয়েছে প্রায় আমাদের 2 ঘন্টার মতন বসেছিলাম। এই আর কি, এখন লাগেজ পাইছি এবং নিয়ে সরাসরি যাচ্ছি হচ্ছিল আমাদের হোটেলে। আমাদের ড্রাইভার ওয়েট করতেছি। আমরা আলহামদুলিল্লাহ এসে পৌঁছাইছি আমাদের ড্রিম হোটেলে। হোটেলটা একদম সাগরের উপরে। এখন অনেক রাত বাজে, রাত 11:30। আগামীকালকে আমরা সকালবেলা
অরিন ফটোশ্যুট করতে যাবে তার ব্লু ড্রেস নিয়ে, এবং তার এটার অনেক বেশি শখ ছিল, এর জন্যই এইখানে আসা। আসলে এটা তার ড্রিম, এই আর কি। আর হচ্ছিল এই যে আজকে হোটেলটা এইভাবে দেখাচ্ছি, কালকে আরও ভালোভাবে দিনের বেলা দেখাবো ফুল ভিউটা কীরকম। আর এই তো ওইদিকে সাগর দেখা যাচ্ছে, ওই কালো জায়গাটা এখন বোঝা যাচ্ছে না যেহেতু রাত। কালকে আমি আর কি সব কিছু ঠিক করে দেখাবো, এই আর কি। আর অরিন খুবই হ্যাপি এখন, কারণ হচ্ছিল কালকে সে তার লং টেইল ব্লু ড্রেস পরবে, এই কারণে। এই দিক দিয়ে ঢুকতে হয় একটু নিচে আর কি, পাহাড়ের মধ্যে আর কি, আমাদের বাসাটার মতন আর কি, পাহাড়ের উপরে বাসা যেরকম এই টাইপেরই। ওইদিকে সুইমিং পুল দেখা যাচ্ছে, সুন্দর করে ডেকোরেশন করে রাখা সব কিছুই, এই আর কি। আজকে অনেক কষ্ট গেছে, যদিও অনেক কষ্ট। এখন বাজে হচ্ছিল প্রায় 12টা, আবার আমাদের সকাল 4:30টার সময় উঠতে হবে, কারণ অরিন ইয়াতে যে ছবি শুট করতে চায়। আমি আবার বললাম কথাটা। এই যে এটা দিকে সুইমিং পুল, তারপরে এরকম এই জায়গায় ওই যে সুইমিং পুলটা, এমনি করে প্রচুর স্টেপ, সুন্দর করে লাইটিং করা। অরিন আমরা কিন্তু আমাদের বাসায় এরকম লাইটিংটা আসলে একটু করা উচিত, বুঝছো না? তারপরে এই দিক দিয়ে যেতে হয়, আর এই দিকে কিন্তু সাগর, অত বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে কালো যে অংশটাকে পুরোটাই সাগর। এই যে অরিন যাচ্ছে। আমাদের হোটেলটা আমি আসলে দিনেই দেখাবো, এখন আর দেখানোর দরকার নেই, একটু গ্লিমস দেখাতে পারি। কত নাম্বার রুম ছিল জানি, আমার ইয়েতে কার্ডে দেয়া আছে, দাঁড়া। ইয়াল্লা, ও 105। এই আর কি। এইদিকে ওশান, এইদিকে আমাদের ভিলা, এটার নাম হচ্ছে হলো ককিনস ভিলা 105। আমি আসলে এখন দেখাবো না, দেখালে ভালো লাগবে না, তবে একটু দেখালাম। এখানে আর কি জাকুজি আছে। এই যে অরিন আসতেছে দূর থেকে, তার ফেভারিট ব্লু ড্রেস পরে। ফেমাস জায়গা, আমরা এখানে ছবি তুলতেছি, খুবই সুন্দর। This is the pure Caldera view. It is the pure Caldera view in Ia, Santorini. আর এখানে সাকিব বসে বসে ফটোগ্রাফি করতেছে। আমার ফটোগ্রাফি শেষ, এবার ওর পালা। দেখো সবাই। Very nice. এই আর কি, আমরা ফটোশুট শেষ করে এখন ব্রেকফাস্ট করতে আসছি। হোটেলটা খুবই সুন্দর ছিল, তাই আর কি একটু শুট নিলাম, খুবই ভাল লাগছে। এই এখন হচ্ছে হলো আমরা আমাদের হোম ট্যুরটা দেখাবো। এইটা সান্তোরিনিতে অবস্থিত, খুবই সুন্দর একটা রিসোর্ট। এইখানে কিছু টেবিল আছে, তারপর কিছু মিরর, তারপর একটা ল্যাম্প। অরিন আর কি সব ঘুরে ঘুরে দেখাচ্ছে। হোটেলটা আর কি এমন ভাবে বিল্ড করছে, দেখে মনে হয় যে একটা কেভের ভিতরে আমাদের হোটেলটা। অনেক স্পেশিয়াসও ছিল, আসলে খুব ইজিলি মানে 4-5 জন মানুষ এখানে থাকা যায়। তবে এই আর কি, বাইরের দৃশ্যটাও খুবই সুন্দর। এই যে এই জানালাটা খুললে বাহিরটা দেখা যায়, খুব সুন্দর লাগছে বাহির দিক থেকে আর কি, ওশান ভিউ। তবে হোটেলটা অনেক এক্সপেন্সিভ ছিল ওভারঅল। অরিন এখন বাহিরের দৃশ্যটা দেখাবে, এই আর কি। এই তো বাহিরের দৃশ্যটা, একটু রোদ ছিল, এটা একটা ডাউনগ্রেড অফ গ্রিস। দুপুরবেলা একটা বিশাল ঘুম দিয়ে উঠলাম। এখন এখানে সান্তোরিনি ইজ ভেরি ফেমাস ফর দ্য সানসেট, এবং আমরা এখানে একটা সানসেট ডিনারের বুক করছি উইথ দ্য সানসেট ভিউ। আর এই হচ্ছিল দেখা যাচ্ছে সাগর, ওইদিকে সূর্য, খুবই সুন্দর জায়গা। আমরা এই রেস্টুরেন্টটা বুক করেছি উইথ দিস ভিউ। এইটা এখন সানসেট হচ্ছে,
আমরা ডিনারে নিয়েছিলাম হচ্ছিল প্রন পাস্তা আর 2টা ড্রিঙ্কস। খুবই একটা মেমোরেবল মোমেন্ট আমাদের দুইজনের জন্য, আমাদের খুব ভাল লাগছে উইথ দিস ভিউ। এই আর কি, এটা ছিল হচ্ছিল ডেজার্ট অন দ্য হাউস। এখন আমরা হোটেলে চলে আসছি, এটা হচ্ছিল কমন পুল, আর আমরা এখন হোটেলে আমাদের রুমের দিকে যাচ্ছি। এটা হচ্ছিল তার পরের দিন, আমরা ব্রেকফাস্ট করতেছি উইথ দিস ভিউ, হোটেলে রিল্যাক্স করছি। আমরা এখন যাচ্ছি হলো একটা বোট রাইডে। আমাদের ডেস্টিনেশন হচ্ছিল হোয়াইট, ব্ল্যাক এবং রেড বিচ। আমরা আমাদের হোটেল থেকে ওই বোট রাইডে যাব হচ্ছিল একটা বাসে করে। আমাদের রিসিপশনিস্ট এই আইডিয়াগুলি দিচ্ছে, না হলে আসলে আমরা বুঝতে পারতাম না যে এই শর্ট ডিউরেশনে আমরা কই যাব। কারণ আজকেই আমাদের ব্যাক করতে হবে হলো মেইনল্যান্ডে, দ্যাট মিনস ইন অ্যাথেন্স। এই তো আমরা বাসের জন্য ওয়েট করছি। বোট দিয়ে এখন যাচ্ছি রেড, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বিচে। অরিন খুবই হ্যাপি। রেড বিচ। এটা হলো ফেমাস হোয়াইট বিচ, অনলি ইন সান্তোরিনি। এইটা হলো নেক্সট ডে। কাল রাতে আমরা অ্যাথেন্সে এসে পৌঁছাইছি। বোট মিস করছিলাম, পরে প্লেনে করে আসছি অনেক রাত্রে। এখন আমরা ওয়েট করতেছি অ্যাক্রোপোলিসে যাওয়ার জন্য। ওয়েদার খুবই হট। এনিওয়ে সবকিছু শেষ হয়েছে এবং উই আর হ্যাপি যে আর কি আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছাইছি। পোলিস জিউসের মন্দির, অ্যাক্রোপোলিস। অনেক ক্রাউডেড ছিল আর খুবই গরম ছিল, তবে ওভারঅল আমাদের এক্সপেরিয়েন্স ভালো। এখন আমরা একটা বাঙালি হোটেলে আসছি। এখানে আমরা খাচ্ছি হলো ভর্তা, ভুড়ি আর গরুর মাংস দিয়ে। এই তো আমাদের লাঞ্চ। অরিন খুবই খুশি এই কাঁচামরিচটা পেয়ে। আজ আমাদের গ্রিসের লাস্ট ডে। আমরা এখন আসি হচ্ছিল অ্যাথেন্স এয়ারপোর্টে। এইখান থেকে আমরা মিউনিক, জার্মানি হয়ে আমস্টারডামে যাচ্ছি। এই আমাদের জার্নির প্রায় শেষ ডে। আমরা এখন ওয়েট করতেছি আমাদের প্লেনের জন্য। একটু সময় আছে বলে একটু কফি নিলাম। আমরা আমস্টারডামে 1 নাইট স্টে করব এবং ওইখানে আমাদের ইচ্ছা আছে আমাদের কাজিন তুর্নার বাসায় যাওয়ার, এবং যদি সুযোগ হয় তাহলে ইচ্ছা আছে আরো 2-1টা জায়গা ঘোরার আমস্টারডামে, কারণ আমস্টারডামটা আমাদের পুরোপুরি দেখা হয় নাই। এটা হচ্ছিল পরের দিন আমস্টারডামে সকালবেলা আমরা একটা ছোট গ্রামে আসছি। গ্রামটার নাম হলো জেনসেন খান। এইখানে আমরা আমাদের কাজিন তুর্নার সাথে দেখা করব। এইটা খুব ফেমাস এই উইন্ড মিলগুলির জন্য। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই কারণে আমি আসলে এই ভিডিওটা করছি। এই জাহাজটা এই ব্রিজটার নিচ দিক দিয়ে পাস হচ্ছে, কিন্তু ব্রিজটা আর কি উপরে উঠে যায় যখন জাহাজ আসে, আবার যখন জাহাজ চলে যায় তখন ব্রিজটা আস্তে আস্তে নিচে নেমে আসে এবং আবার এটা আর কি যান চলাচলের জন্য অ্যাভেলেবল হয়ে যায়। এই যে দেখা যাচ্ছে ব্রিজ ইয়েটা চলে গেল, শিপটা, আর খুব আস্তে আস্তে মানে এই ব্রিজটা নিচে নামতেছে। আপনারা দেখতে থাকেন। খুব স্লোলি হচ্ছে, এই কারণে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। এটা হলো তুর্নার বাসায়। ও অনেক আয়োজন করছে, অনেক রকমের খাবারের আয়োজন ছিল, আমরা খুব মজা করে খাইছি।
তুর্নার বাসা থেকে আমরা এখন আমস্টারডাম এয়ারপোর্টে চলে আসছি। আজকে আমরা ব্যাক করতেছি আমাদের মেইন ডেস্টিনেশন অস্ট্রেলিয়াতে, বিরাট ফ্লাইট। এই ভিডিওটা করছি এই শাটল ট্রেনটার জন্য। এই যে আমরা এখন শাটল ট্রেনে ঢুকছি, এটা আমাদের ওয়ান টার্মিনাল থেকে আরেক টার্মিনালে নিয়ে যাবে। এই তো শাটল ট্রেনের ভিতরেরটা। সরি, কোনোই আর ভিডিও করা হয় নাই। এখন আমরা আসলে যাচ্ছি হচ্ছিল আমস্টারডাম থেকে দুবাইয়ের পথে, ফিরতি পথে। খুবই টায়ার্ড, এই কারণে কোনো ব্লগ টক করা হয় নাই। অলরেডি এখানে রাত হয়ে গেছে। এই হচ্ছিল ফ্লাইট, এখন খাবার খাচ্ছি, খুবই টায়ার্ড। যে প্রায় সিডনির কাছাকাছি চলে আসছি। এই তো এই যে সিডনি, এখানে নামবো। আমাদের লঞ্চেস্টনের 11:30টার ফ্লাইটটা ডিলে হয়ে গেছে হলো 7:30টায়। তওবা করছি, আর আসবো না।